ডিস্ট্রাকশন এভরিওয়্যার দেয়ার ইজ ডিস্ট্রাকশন। কী করব, সব সময় ডিস্ট্রাকশন না ডিস্ট্রাকশন। আমাদের কি এরকম কখনো মনে হয় না যে এই যে ডিস্ট্রাকশন সবসময় সোশ্যাল মিডিয়া, ডিফারেন্ট অ্যাপস, এগুলো শুধু ডিস্ট্রাকশনই নয়, বরঞ্চ আমরা বলতে পারি ডিস্ট্রাকশন। কারণ এটা ধীরে ধীরে আপনাকে, আমাকে, আমাদের সকলকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। কল্পনা করুন কিছু বছর আগে, যখন 10 বা বলতে পারি 20 বছর আগেও কি হতো না, আমাদের যারা আগের প্রজন্ম বা বলতে পারেন 10 to 20 ইয়ার্স আগে, যে সাধারণ মানুষের 10 থেকে 20 বছর আগে, খুব বেশি দূরেও না, তখনও কিন্তু মানুষ বই পড়ত এবং মানুষের যে মনোযোগ ক্ষমতা, যে অ্যাটেনশন পাওয়ার, সেটা কিন্তু যথেষ্ট ছিল। কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে, এই যে প্রবণতা, এই যে মানসিক বা মনোযোগ দেওয়ার, কোনো একটা বস্তুতে দেওয়ার যে ক্ষমতা, সেটা কিন্তু কমে আসছে এবং এটাই কাল হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রজন্মের জন্য। তো ঠিক কী করা যেতে পারে যাতে কিনা আমরা নিজেদের অ্যাটেনশন পাওয়ারকে ধীরে ধীরে ইমপ্রুভ করি? তার আগে একটা জিনিস, যে কেন অ্যাটেনশন পাওয়ার ইমপ্রুভ করার দরকার। মনে করুন যে কোনো জিনিসের সফলতা অর্জন করার জন্য, সেটা হতে পারে আপনার ব্যক্তিগত কোনো কাজ, পড়াশোনা, অথবা যে কোনো জিনিস, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের ওই বিষয়টাতে আমরা কতক্ষণ ধরে মনোনিবেশ করে থাকতে পারি। আর ঠিক সেই জায়গাটাকে হিট করেছে কি, এই সমস্ত সোশ্যাল মিডিয়া বা বলতে পারি যে সামাজিক মাধ্যমের যে দুনিয়া। কিছুক্ষণ বই পড়তে না পড়তেই আবার এই সমস্ত অ্যাপসেতে আমরা ইনভলভ হয়ে যাই এবং অ্যাকর্ডিং টু আর ডেটা আমরা বলতে পারি, সেখানে কিন্তু এটা ক্লিয়ারলি রিটেন যে আমরা 3 মিনিটের বেশি কোনো বিষয়ে মনোসংযোগ করতে পারি না। অর্থাৎ বুঝতেই পারছেন যে আমাদের মনোযোগ করার ক্ষমতা কোথায় নেমে এসছে। তো ঠিক কী করলে আমরা এখান থেকে রিলিফ পেতে পারি? ফার্স্ট হচ্ছে যে এভরিডে আমাদেরকে কিছু বেসিক প্র্যাকটিসেস করতে হবে। ফার্স্ট প্র্যাকটিস হচ্ছে যে আমাদেরকে উইদাউট এনি বলতে পারেন যে ইনস্ট্রুমেন্ট, একদম সকালবেলায় সঙ্গে সঙ্গে একটুখানি একা মনস্থির করে বসে থাকতে হবে। এখন শীতকাল যদি হয় তাহলে আপনি ছাদে গিয়ে রোদের মধ্যে বসতে পারেন, অথবা এমনটাও হতে পারে যে আপনি জাস্ট ফাঁকা একটা ঘরে কিছুক্ষণের জন্য বসে থাকেন। এটাও কিন্তু ইমপ্রুভ করে। সেকেন্ড কী করা যেতে পারে, যেটা করছি সেটা হতে পারে কোনো একটা কাজ করছি, কোনো একটা সিম্পল কাজ হতে পারে, ঘর ঝাড়ু দেওয়া, বা হতে পারে গাড়ি পরিষ্কার করা, যে কোনো একটা কাজ। সেই কাজটাকে কিন্তু আমাদের খুব মনোসংযোগ করে করতে হবে, যেন ওটার মধ্যেই আমরা লীন হয়ে যেতে পারি। থার্ড হচ্ছে যে আমরা যখন যে কাজটা করছি তখন শুধু সেই কাজটার মধ্যেই মনোসংযোগ করব। আমাদের অনেক সময় এরকম হয় যে অন্য একটা কাজের মধ্যেও আমরা একই সময় করতে করতে অন্য একটা কাজের কথা ভাবতে থাকি, বা নেক্সট কী কাজ করব সেটা ভাবতে থাকি। এমনটা করা চলবে না। ফোর্থ হচ্ছে যে প্রত্যেকটা কাজের একটা টাইম লিমিট বেঁধে দেওয়া, যে এতটুকু সময় পর্যন্তই করব এবং তারপরে নেক্সট একটা কাজ, তারপরে নেক্সট একটা কাজ। এইরকমভাবে আমরা যখন 2-3টে হ্যাবিট করব, তখন কিন্তু আমাদের ধীরে ধীরে মনোসংযোগ ক্ষমতা বাড়বে। আর লাস্ট হচ্ছে যে আমাদের হ্যাবিট ট্র্যাকার, যেটা আমি সবসময় বলি, আমাদেরকে একটা ডায়েরি রাখতে হবে। সেই ডায়েরির মধ্যে মেনশন করে রাখতে হবে যে আজকের আমার টাস্ক কী, কত কত মিনিট, এবং সেটাকে মার্ক করা। It really improves your life. Hope it helps. Thank you.